নমস্কার শিক্ষার্থীরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। এই টপিকে আপনি ওয়েল্ড গেজ ব্যবহার করে ওয়েল্ডমেন্টগুলো কীভাবে পরীক্ষা করবেন সেই বিষয় শিখবেন। এই টপিকের শেষে আপনি যা শিখতে পারবেন, ওয়েল্ডগুলো পরীক্ষা করতে একটা ওয়েল্ড গেজ ব্যবহার করে ওয়েল্ড প্রোফাইল চেক করা, যেমন লেগ লেন্থ, কনকেভ, কনভেক্স, থ্রোট থিকনেস এবং ফরম্যাট অনুসারে পর্যবেক্ষণের রেকর্ড রাখা। এখন আসুন আমরা ওয়েল্ড পরীক্ষার জন্য ব্যবহৃত ওয়েল্ড গজেসের ধরনগুলো দেখি। ওয়েল্ডিং ইন্সপেকশন রুলার, ওয়েল্ডিং গজ 1, ইউনিভার্সাল ওয়েল্ডিং গজ, ওয়েল্ডিং গজ 2, ওয়েল্ডিং গজ 3, ডিজিটাল ওয়েল্ডিং গজ 3, হাই লো ওয়েল্ডিং গজ 4, ইকোনমি সিঙ্গল পারপাস হাই লো ওয়েল্ডিং গজ, ওয়েল্ডিং গজ 5, অটোমেটিক ওয়েল্ড সাইজ গজ AWS, ওয়েল্ডিং গজ 7, ব্রিজ ক্যাম গজ, অ্যাডজাস্টেবল ফিলেট ওয়েল্ড গজ, ওয়েল্ডিং গজ 8, পাইপ পিট গজ, ওয়েল্ডিং গজ 10, স্কিউ টি ফিলেট ওয়েল্ড গজ, ওয়েল্ডিং গজ 12, ভিজুয়াল ওয়েল্ড অ্যাকসেপ্টেন্স ক্রাইটেরিয়া VWAC, সিঙ্গল ওয়েল্ড গজ, পকেট ব্রিজ ক্যাম গজ। এখন আসুন আমরা ওয়েল্ড গজ ব্যবহার করে ওয়েল্ড পরীক্ষার প্রস্তুতিকরণ দেখি। ওয়েল্ড গজ দ্বারা পরীক্ষার জন্য স্যাম্পল দেওয়া হবে। দেওয়া স্থানে স্যাম্পলটা রাখুন। ওয়েল্ড গজ পরীক্ষার জন্য সঠিক অবস্থান অপরিহার্য। ওয়েল্ড জয়েন্টের দেওয়া স্যাম্পলটার বিডের পরীক্ষা করুন। কি ধরনের ওয়েল্ড চেকিং করা হবে তা নির্ধারণ করুন। ওয়েল্ড গজটা বিড প্রোফাইলের উপর ভিত্তি করে নির্বাচন করা উচিত। লিপিবদ্ধ করে ইনস্ট্রাকশন রিপোর্ট তৈরি করা। ওয়েল্ড ইন্সপেকশন শুরু করার আগে স্যাম্পলটা পরীক্ষা করুন। ওয়েল্ড গজটা সঠিকভাবে পরিমাপ করতে ওয়েল্ড বিটগুলো অবশ্যই পরিষ্কার হতে হবে। যদি ওয়েল্ড বিট পরিষ্কার না হয় তবে পরিষ্কারের জন্য স্টিল ওয়্যার ব্রাশ ব্যবহার করুন। ওয়েল্ড বিট পরিষ্কার করার পরে ওয়েল্ড পরিমাপের জন্য একটা স্যাম্পল রাখুন। ওয়েল্ড গজ দ্বারা ওয়েল্ডিং বিট প্রোফাইল নির্বাচন করে প্রক্রিয়াটা স্টার্ট করুন। এখন আসুন আমরা ওয়েল্ড গজ ব্যবহার করে ওয়েল্ড ইন্সপেকশনের প্রক্রিয়াটা দেখি। টাস্ক 1, ওয়েল্ড গজ ব্যবহার করে ওয়েল্ড ইন্সপেকশন। ওয়েল্ড গজ ব্যবহার করে ইন্সপেকশনের জন্য ওয়েল্ড স্যাম্পলটা স্টাডি করুন। ধুলো, ময়লা এবং স্ল্যাগ থেকে মুক্ত রাখতে ওয়্যার ব্রাশ ব্যবহার করে ওয়েল্ড পৃষ্ঠটা পরিষ্কার করুন। ওয়েল্ড গজের প্রয়োজনীয় আকার নির্বাচন করুন এবং এটা ওয়েল্ডমেন্টের এগেনস্টে রাখুন। গজটা স্লাইড করুন যাতে উপরের প্রান্তটা ভার্টিক্যাল প্লেটকে স্পর্শ করে। সঠিক আকার নিশ্চিত করতে গজটা ওয়েল্ডের উপরের প্রান্তটা স্পর্শ করা উচিত। গজ এবং টোয়ের মধ্যে স্পেস সহ ওয়েল্ডগুলো কম আকারের হয়। যেমনটা দেখানো হয়েছে, যদি ওয়েল্ডের টো বড় হয় তবে গজে এটা অ্যাডজাস্ট করার জন্য আরও জায়গা আছে। গজের ভার্টিক্যাল লাইন দেখায় যে বটম টো প্রয়োজনীয় আকারের চেয়ে বড়। সঠিক থ্রোট থিকনেসের জন্য ওয়েল্ড সাইজ 12 mm পরীক্ষা করা উচিত।
ওয়েল্ড বিটগুলোতে কনকেভ এবং কনভেক্সের মুখগুলো পরীক্ষা করে এটা করা হয়। ওয়েল্ডের কারেক্ট ফেস গজের সাথে মিলে যায়, যেমন এটা দেখানো হয়েছে। ওয়েল্ডটা গ্রহণযোগ্য হওয়ার জন্য সঠিক থ্রোট থিকনেস বা আকার থাকতে হবে। যদি এটা কনভেক্স হয় কিন্তু প্রয়োজনীয় লেগ সাইজের থেকে কম হয় তবে নট অ্যাকসেপ্টেবল। ওয়েল্ড দেখায় যে ওয়েল্ড টো এবং গজের পরিমাপের মুখের মধ্যে একটা ক্লিয়ারেন্স রয়েছে। টাস্ক 2, AWS স্ট্যান্ডার্ড ফিলেট গজ ব্যবহার করে ফিলেট ওয়েল্ডের লেগ সাইজ পরিমাপ করা। ওয়েল্ডের টোয়ের বিপরীতে গজটা রাখুন। কাজের নিচের প্লেটে রেস্ট ওভার করতে পয়েন্টার স্লাইড করুন। ফিলেটের লেগ সাইজ গজের গ্র্যাজুয়েটেড স্কেলে পর্যবেক্ষণ করা হয়। এটা ফিলেট ওয়েল্ডের লেগ সাইজ। টাস্ক 3, ফিলেট ওয়েল্ডের গ্রহণযোগ্য কনভেক্সিটি পরিমাপ করা। ফিলেট ওয়েল্ডিংয়ের ভার্টিক্যাল প্লেটের বিপরীতে গজটা রাখুন। ফিলেট ওয়েল্ড জয়েন্টের ভার্টিক্যাল এবং বটম প্লেট উভয়ের সাথে 45 ডিগ্রি দিকগুলো যোগ আছে কিনা তা নিশ্চিত করুন। ওয়েল্ড ফেস জয়েন্টের উপর রেস্ট নিতে পয়েন্টারটা স্লাইড করুন। স্লাইড মার্কের সাথে কোইন্সিডেন্সে গ্র্যাজুয়েটেড স্কেলে পরিমাপটা পর্যবেক্ষণ করুন। ওয়েল্ড রিইনফোর্সমেন্টের গ্রহণযোগ্য আকার পেতে পরিমাপটা রেকর্ড করুন। টাস্ক 4, ফিলেট ওয়েল্ডের গ্রহণযোগ্য কনকেভিটি পরিমাপ করা। ফিলেট ওয়েল্ড জয়েন্টের সাথে ভার্টিক্যাল প্লেটের বিপরীতে গজটা রাখুন। নিশ্চিত করুন যে 45 ডিগ্রি দিকগুলো ফিলেট ওয়েল্ড জয়েন্টের ভার্টিক্যাল এবং হরিজন্টাল প্লেটের সংস্পর্শে রয়েছে। কনকেভ ওয়েল্ড ফেসের উপর রেস্ট নিতে পয়েন্টার স্লাইড করুন। স্লাইড মার্কগুলোর সাথে গ্র্যাজুয়েশনস এবং কোইন্সিডেন্সে পর্যবেক্ষণ পরিমাপ করুন। ওয়েল্ড রিইনফোর্সমেন্টের গ্রহণযোগ্য আকার পেতে পরিমাপটা রেকর্ড করুন। টাস্ক 5, বাট ওয়েল্ডেড জয়েন্টে রিইনফোর্সমেন্ট পরিমাপ করা। গজটা বাট জয়েন্টের উপরে রাখুন যাতে পয়েন্টারটা ওয়েল্ড সিমের উপরে বসতে পারে। পরিমাপটা পর্যবেক্ষণ করুন এবং ওয়েল্ডের কনকেভ বা কনভেক্স অংশে এটার অবস্থানে রেখে সেই অনুযায়ী রেকর্ড করুন। ওয়েল্ড ইন্সপেকশনের জন্য যে প্রয়োজনীয় পয়েন্টগুলো পরীক্ষা করা দরকার তা দেখার জন্য আমরা ওয়েল্ড গজ ব্যবহার করতে যাচ্ছি।
ওয়েল্ড গজ পরীক্ষা করার আগে ওয়েল্ড জয়েন্টটা প্রস্তুত রাখুন। নিশ্চিত করুন ওয়েল্ড বিড ময়লা, ধুলো এবং স্ল্যাগ থেকে মুক্ত আছে। পরীক্ষা করার সময় টেবিলে সমস্ত ওয়েল্ড গজ রাখুন। সমস্ত জয়েন্টগুলোর জন্য ওয়েল্ড গজ স্পেসিফিকেশন নোটগুলো নিয়ে প্রস্তুত থাকুন। এই টপিক থেকে আমরা যা যা শিখেছি সেগুলো পুনরালোচনা করি। ওয়েল্ড গেজের ধরনগুলো জানান, ওয়েল্ড পরীক্ষা করার জন্য ওয়েল্ড গেজগুলো কীভাবে ব্যবহার হয় তা জানান, কনকেভ এবং কনভেক্সের প্লেট ওয়েল্ড প্রোফাইল পরীক্ষা করা, লেগ লেন্থ এবং থ্রোট থিকনেস পরীক্ষা করা। ধন্যবাদ শিক্ষার্থীরা, পরবর্তী সেশনে আবার দেখা হবে। বিদায়।